গরম জলের মধ্যে আটা গুলে এই রকম রসালো মিষ্টি বাড়িতে তৈরি করতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়, একদম রসের টইটুম্বুর হয়। বন্ধুরা, আসছে রথযাত্রায় এই রকমভাবে মিষ্টি বানিয়ে ভগবানের সেবায় দিতে পারেন, অথবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু এই রকম মিষ্টি বানিয়ে দেওয়া যেতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি, আর একটা বাটি মেপে 1 বাটি পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। আরও আমি একটা বাটির 4 ভাগের 1 ভাগ জল দিয়েছি। তার মধ্যে অল্প একটু লবণ অ্যাড করলাম, যাতে করে মিষ্টি খাবার হলেও বা লবণের স্বাদ যদি অল্প একটু থাকে তাহলে মিষ্টিটা পর্যাপ্ত বলে মনে হয়। এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি ওই গরম জলের মধ্যে ভালো করে গুলে নেব। এই খাবারটা তৈরি হবে মিষ্টিটা একটু খাস্তা। এবারে এর মধ্যে যে বাটি মেপে আমি জল নিয়েছি, 1 বাটি পরিমাণে আটা এখানে অ্যাড করে দিলাম। এই গরম জলের মধ্যে আটাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই মিষ্টির রেসিপিটা এতটা ভালো লাগে আর এতটা সহজ সরল পদ্ধতি, আপনারা কিন্তু যখন তখন বানাতে পারবেন। আর এই মিষ্টি বানাতে গেলে এক্সট্রা করে কোনো উপকরণ আপনাদের বাইরের থেকে আনতে হবে না। আমাদের বাড়িতে সবারই কিন্তু চিনি আর আটা থেকেই থাকে, তাহলে চিনি আটা যদি থাকে তাহলে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। দেখুন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আটাটাকে খুব ভালো করে জলের মধ্যে এইভাবে মিশিয়ে নিলাম। আটাটা দেখুন একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি আটাটাকে আলাদা একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। মোটামুটি 2-3 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবেন আটাটা কিন্তু অনেকটা ঠান্ডা হবে। তো আমি বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তারপরে ফিরে এসেছি, দেখুন হালকা গরম আছে। এই অবস্থায় হাত দিয়ে ভালো করে আটাটাকে মাখতে হবে। এই যে মিষ্টিটা তৈরি হবে, এটা কিন্তু একটু নরমভাবে আটাটাকে মেখে নেব। হাতের মধ্যে এইরকম আটা লেগে যাবে, তবে চিন্তার কোনো ব্যাপার নয়। আপনারা কিন্তু চাইলে হাতে অল্প একটু তেল বা ঘি লাগিয়ে নিয়ে আটাটাকে মাখবেন, খুব সুন্দর করে মাখা হবে। দেখুন কতটা নরম করে আমি আটাটাকে মেখে নিয়েছি। একদম সফট বা নরম একটা ডো তৈরি করতে হবে। এখন এগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আসছে রথযাত্রা, অথবা যে কোনো বাড়িতে অতিথি এলে এই রকমভাবে মিষ্টি বানিয়ে তাদেরকে কিন্তু আপ্যায়ন করতে পারেন, অথবা বন্ধুবান্ধবদের মধ্যে কোনো উৎসব বা কোনো অকেশনে নিজের হাতে মিষ্টি তৈরি করে তাদেরকে কিন্তু দিতে পারেন। দেখুন, আমি দুটো লেচি এই রকম বড় বড় করে তৈরি করেছি, আর লেচিগুলোকে একটু গোল করে নিয়েছি, এই রকম নরম হয়েছে। এখন চলুন বাকি কাজটা করে নেওয়া যাক। আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন, এই যে মিষ্টিগুলো তৈরি হবে খুব একটা কিন্তু বড় নয়। আপনারা চাইলে বড় বড় করতে পারেন, তবে আমি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য ছোট্ট ছোট্ট করে লেচি থেকে আমি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকটা মিষ্টি একই সাইজে করতে। এই দেখুন, আমি এবারে এগুলোকে যে দিকটায় কাট করেছিলাম ওই দিকটা এরকম হাতের সাহায্যে চাপ দিয়ে প্রত্যেকটা মিষ্টি একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। খুব সহজ পদ্ধতি বন্ধুরা, আপনারা একবার দেখলে তৈরি করতে পারবেন। প্রত্যেকটা মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলোকে ভাজতে হবে। তার জন্য একটা কড়াইতে রিফাইন তেল গরম করেছি। দেখুন, আঙুল দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম হালকা গরম, আঙুল দেওয়া যাবে সেই রকম তেলের মধ্যে প্রথমে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। যখনই মিষ্টিগুলো তেলের মধ্যে দেবেন, দেখবেন কিছুক্ষণ পরে যখন ভাজতে আরম্ভ করে দেবে, তলা থেকে একটু এইরকমভাবে ছাড়িয়ে দিতে হবে। এই সময় মিষ্টিগুলো একদম নরম থাকবে, আপনারা কিন্তু সাবধানের সাথে উল্টাবেন। আমার যেহেতু একটা পিঠ একটু অনেকক্ষণ আমি রেখে দিয়েছিলাম কম আছে, আর গাগুলো দেখুন কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখন আলতো হাতে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একদম কম আঁচে রেখে ভাজবেন, না হলে কিন্তু এটা দেখতে কালো হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে।
তো সেই কারণে দেখুন আমি আপনাদেরকে আরও মোটামুটি 2-3 মিনিট পরে ফিরে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। একদম খাস্তা গজার মতো দেখতে হয়ে যাবে, ভীষণ লোভনীয় হয় বন্ধুরা। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, এই রকমভাবে মিষ্টি বানিয়ে দেখবেন। এই দেখুন, দেখছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন, আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। বাকি মিষ্টিগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে এই রকমভাবে কিছুক্ষণ একটা বাটির মধ্যে আমি ছাঁকনিটাকে রেখে দেব। এক্সট্রা যতটুকু তেল আছে তেলটা বেরিয়ে আসবে। তো দেখুন আজকের মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে চিনির শিরাতে দিতে হবে। যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটির থেকে সামান্য কম চিনি, আর খুব সুন্দর একটা কালারের জন্য বাতাসা। এবার এই বাতাসা চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, একদম গুলে নিতে হবে। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়ে করতে পারেন, তবে আমি এখানে কালারের জন্য বাতাসা অ্যাড করলাম। এবারে বাতাসা আর চিনিটাকে দেখুন ভালো করে আমি গুলে নিয়েছি, একদম ভালো করে একটা গাঢ় শিরা তৈরি করেছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ এমনি রেখে দিয়েছিলাম। হালকা যখন গরম থাকে তার মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আমি 5 মিনিট অপেক্ষা করব। এতে করে 5 মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন মিষ্টিগুলো রস টেনে নিয়ে একদম ভারী হয়ে যাবে। তারপরে একে একে মিষ্টিগুলোকে তুলে ছাঁকনির মধ্যে আমি রেখে দিচ্ছি, যাতে করে এক্সট্রা যে মিষ্টির রসটা ওর মধ্যে ঢুকে রয়েছে সেটা নিচে বেরিয়ে যাবে। তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ মিষ্টিটা গরম থাকা অবস্থায় দেখবেন নরম লাগবে, অতটাও ভালো লাগবে না। এটা কিন্তু কিছুক্ষণ আপনারা মোটামুটি 2-3 ঘন্টা অপেক্ষা করবেন, তারপরে হালকা করে ঠান্ডা করে এটাকে পরিবেশন করবেন। দেখুন তৈরি হয়ে গেল আজকের মিষ্টির রেসিপি। আজ আমি আপনাদেরকে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিয়ে দেখাচ্ছি, আর এগুলোকে আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা রসালো হয়েছে। এই দেখুন, খেতে অনেকটা কিন্তু আপনারা যখন খাবেন দেখবেন জিলেপির মতো লাগবে। জিলেপির একটা যেরকম টেস্ট রসালো এবং একটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, ঠিক সেই রকমই টেস্ট আপনারা এই মিষ্টির মধ্যে পাবেন। তো দেখছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে আজকের আমি বানিয়ে দেখালাম এই রসালো মিষ্টি। আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন, আর আমাকে একদম জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।